আসসালামু আলাইকুম। আমি আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে দুগ্ধ প্রদানকারী মায়েদের ক্ষেত্রে রোজার কিভাবে রাখবেন। কারণ আমরা সবাই জানি যে রমাদান আসন্ন এবং হচ্ছে এই রোজা হচ্ছে আমাদের ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে তার মধ্যে অন্যতম। সো আমরা সবাই রোজা রাখবো, প্রাপ্তবয়স্ক সবার উপর রোজা রাখা ফরজ। কিন্তু এক্ষেত্রে দুগ্ধ প্রদানকারী মা বা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কী নির্দেশনা রয়েছে। আমি প্রথমেই বলবো যে কারা রোজা রাখবেন না সেই বিষয়ে বলবো। যেমন ধরেন বাচ্চা খুবই ছোট, 1 থেকে 2 মাস বয়স, বাচ্চার মায়ের কেবল সিজার হয়েছে, বাচ্চার মা খুব দুর্বল বা রক্তশূন্যতায় ভুগতেছে, বা বাচ্চার মায়ের কোনো মেডিকেল ইলনেস, কোনো সমস্যা রয়েছে, সেক্ষেত্রে রোজা না রাখাটাই শ্রেয়। এখন তারপরেও দেখা যায় কিছু কিছু মায়েরা যারা ধর্মভীরু রয়েছেন রোজা ছাড়তে চান না, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি নির্দেশনা রয়েছে। কারণ হচ্ছে বাচ্চার মায়ের যে পানির শূন্যতা, এটা সরাসরি বাচ্চার উপর প্রভাব ফেলবে। বাচ্চার পানি শূন্যতা, বাচ্চার ওজন বৃদ্ধি কিংবা বাচ্চা পর্যাপ্ত দুধ পাচ্ছে কিনা সেটার উপর বাচ্চার মায়ের পানি শূন্যতার একটি প্রভাব রয়েছে। এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সেহরি এবং ইফতারিতে যেন বাচ্চার মায়ের প্রপার ডায়েটটা আমরা নিশ্চিত করতে পারি। ইফতার এবং সেহরির মাঝামাঝি সময়টাতে যেন 2 থেকে 3 লিটার পানি বাচ্চার মা খায়, এবং সেহরি এবং ইফতারিতে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার, আঁশ জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার, যেমন হচ্ছে পর্যাপ্ত পানি, স্যুপ, ফল ফলাদি এগুলো বেশি খাবে, ভাজা পোড়া খাবার কম খাবে, চা কফি কম খাবে, কারণ এই খাবারগুলো সহজেই পানি শূন্যতা করে ফেলে বাচ্চার মায়েদেরকে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক্ষেত্রে এই সময় কিছু সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে, যেটা দুধ বৃদ্ধি করে, ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলস, আয়রন, এগুলো বাচ্চার মায়েদেরকে সাপোর্টিভ হিসেবে কাজ করবে। কীভাবে বুঝবে বাচ্চার মা যে আমার বাচ্চা পর্যাপ্ত দুধ পাচ্ছে কিনা, সেটা হচ্ছে বাচ্চার ইউরিন আউটপুট দেখবেন, বাচ্চা 24 ঘন্টায় 6 বারের বেশি প্রস্রাব করছে কিনা, বাচ্চার নড়াচড়া ঠিক আছে কিনা, বাচ্চা অ্যাক্টিভ আছে কিনা। এরকম যদি ওকে থাকে তাহলে আপনি রোজা চালিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে রোজা রাখার খুব একটা সমস্যা হবে না। কিন্তু যদি দেখেন যে আপনার বাবু নিস্তেজ হয়ে পড়ছে, বাচ্চা খাওয়ার পরও দেখা যাচ্ছে যে বাচ্চা খেতে চাচ্ছে বা পর্যাপ্ত দুধ পাচ্ছে না, সেক্ষেত্রে রোজা না রাখাটাই শ্রেয়। এখানে আমি আরেকটা বিষয় নিয়ে আসি, ইসলামিক বিষয়, যে আল্লাহ পাক কী বলেন। আল্লাহ পাক তো তার বান্দার সবচেয়ে কাছের, তাই না? তো ইসলামে এখানে কিন্তু খুব সুন্দর একটি কথা আছে যে আল্লাহ বলেছেন, হাদিসে এরকম আছে যে দুগ্ধ প্রদানকারী মা অথবা যে এই গর্ভবতী মায়েদের ক্ষেত্রে রোজা মওকুফ করা হয়েছে। কোরআনে একটি আয়াত আছে যে আমি মুসাফিরদের জন্য নামাজ এবং রোজা অর্ধেক করেছি এবং দুগ্ধ প্রদানকারী মায়েদের ক্ষেত্রে রোজা মওকুফ করেছি। সো এই বিষয়ে চিন্তা করার কোনোই কারণ নাই। প্রয়োজনে মাঝাব ভেদে আপনি রোজা যে কয়টা ভেঙে ফেলবেন সেই কয়টা রোজা আপনি পরবর্তীতে করে দিবেন, কাজা রোজা, অথবা আপনি কাফারাও দিতে পারেন। সো এই বিষয়গুলো আপনি মাথায় রাখেন। সো রোজা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। আমরা বাচ্চার সুস্থতা সবার আগে। তো আমি আশা করব যে এই বিষয়গুলো খেয়াল রাখলে দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে রোজা রাখা সহজ হবে। ওকে, থ্যাংক ইউ। সেরা ডাক্তার, সেরা হাসপাতাল, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল।